তো আজকে দেখো সকাল সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে নিউ ড্রেস আপ করে আমি আমার মতো করে রেডি হয়ে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে সিস্টাররা এসে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য তাদের মতো করে রেডি করে দিচ্ছিল, সাথে আজকে সকালে যে মেডিসিনগুলো ছিল সেগুলোও আমাকে দিয়ে দিচ্ছিল। তারপরে চুল টুল বেঁধে দিয়ে একদম মানে প্রপারভাবে রেডি করে নিচ্ছিল, আর কিছুক্ষণ পরেই আমাকে ওটিতে নিয়ে যাবে। সকলকে তো আজকে হচ্ছে 15th সেপ্টেম্বর 2024 আর আজকের ব্লগটা হচ্ছে আমার লাইফে আরো একটা সবথেকে বেস্ট ভিডিও হতে চলেছে। জানি না কতটা কি ক্যাপচার করতে পারবো তোমাদের জন্য, তবে চেষ্টা করব যতটা সম্ভব ততটা ক্যাপচার করার। আর এটা অবভিয়াসলি মোস্ট অ্যাওয়ার্ডেড ব্লগ হতে চলেছে, মানে আমার এতদিনের ব্লগের মধ্যে সবথেকে বেশি ভালো বা তোমরা যেই ভিডিওটা দেখতে চেয়েছিলে এই 7-8 মাস 9 মাস ধরে, তো সেই ভিডিওটাই হতে চলেছে। তো এখন বাজে হচ্ছে 7:05 আর আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম তখন 5:45 মতো বাজে। উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি। আর দেখো হাতে হচ্ছে চ্যানেলও করে দিয়েছে, চ্যানেল করে কিছু মেডিসিন দিয়ে দিয়েছে। মানে লাইফে হচ্ছে এটা সেকেন্ড টাইম চ্যানেল করা, তো লেগেছে বলতে খুব বেশি, মানে চ্যানেলটা করেছে খুব সুন্দর, বাট তবুও আমার খুব লেগেছে। যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করি আর দেখতে থাকো, তোমরা পাশে থাকো আর ভালোবাসা দিও, আর তোমাদের আশীর্বাদ তো অবশ্যই প্রয়োজন। তো চলো। So finally the day is here. We are very excited নিউ মেম্বারকে দেখার জন্য। আর মাত্র কয়েক ঘন্টা, মানে 2-1 ঘন্টা পরেই নিউ মেম্বারকে দেখবো, যাকে দেখার জন্য 9 মান্থ ধরে ওয়েট করছি। তো সকালবেলা উঠেই তো তোমাদের সাথে ভিউটা শেয়ার করছিলাম। এই বেগ উইন্ডোটা দিয়ে হচ্ছে নিউ টাউনের অনেকটাই দেখা যায়, পাশেই SNU সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিটা রয়েছে, তার সাথে সাথে এই আশেপাশে এইটুকুর মধ্যে অনেকগুলোই হচ্ছে আরো মানে হসপিটাল, নার্সিংহোম এগুলো রয়েছে। আর মানে ইকুয়ালি যতটা আনন্দ হচ্ছে মনের ভেতরে ততটাই ঠিক ভয় হচ্ছে। ফার্স্ট টাইম ওটি, তারপরে হচ্ছে ইনজেকশন দিতে ভীষণ ভয় পায়। সব থেকে মেন যে ভয়টা আমার মানে মনের ভিতর আছে সেটা হচ্ছে অ্যানাস্থেশিয়া নিয়ে। তো শুনেছি এখানে ডক্টরসদের হাত খুব ভালো, অ্যানাস্থেশিয়াও খুব ভালোভাবে দেয়। তো জানি না আমার কি হবে, তো চলো দেখা যাক কি হয় না হয়। আগের দিন রাত্রিবেলা হচ্ছে আমাকে মেডিসিন দেওয়ার পরে স্লিপিং পিলস দিয়েছিল, দিয়ে বলেছিল তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে, বাট আমার তো কিছুতেই ঘুম আসছিল না। সারা রাতি এক প্রকার জেগেছিলাম, হ্যাঁ টেনশন করছিলাম না, তবু মানে ঘুম আসছিল না। আর সবাই তো ঘুমিয়েই পড়েছিল, তো ওরাও মানে উঠে রেডি হয়ে নিয়েছিল যেহেতু এবার আমাকে নিয়ে যেতে হবে। আর এদিক থেকেও হচ্ছে বাড়ি থেকেও সবাই প্রায় কলকাতায় চলে এসেছে, এয়ারপোর্টের কাছে রয়েছে। ফোন করে শুনলাম আর কিছুক্ষণের মধ্যেও ওরা চলে আসবে, মানে বাবা দিয়ে আরো সবাই যারা যারা আসবে, মানে ননদ নন্দাই সবাই চলে আসবে এখনই। আর এদিকে দেখো আমাকে হচ্ছে এখন আমার রুম থেকে ওটিতে নিয়ে যাওয়ার জন্যই ওরা সবাই চলে এসেছে, মানে বেড ট্রান্সফার করছিল। আর আমি না ফার্স্টে ভেবেছিলাম যে আমি এই টাইমে কাঁদবো না, মানে এর আগে যতবার ওটি হয়েছে, মানে যেমন ধরো তোমাদের দাদা ভাইয়ের পায়ে যে অপারেশনটা হয়েছিল, তো সেই সময় আমি ভেবেছিলাম কাঁদবো না, বাট কেঁদে ফেলেছিলাম। বাবার হয়েছিল তখনও কাঁদবো না ভেবেও কেঁদে ফেলেছিলাম, বাট এই টাইমে ভেবেছিলাম যে না, এটা তো একটা খুশির খবর, বাট আমি কাঁদবো না। বাট সত্যি কথা বলছি, মানে ওই যে ওটিতে যাচ্ছি এই কথাটা ভেবেই মানে আমার না একদম কি বলবো, একদম সব মাথা থেকেই সব বেরিয়ে গেছিলো। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কেঁদে ফেলেছিলাম। মানে ওটিতে যাওয়ার আগে অবধি সব ঠিকঠাক ছিল, বাট ওটির মেন গেটটায় যখন নিল, মানে যেখানে হচ্ছে ওটিতে ঢোকায় না তার আগে কিছুক্ষণ রেখে দেয়, তো সেই জায়গা থেকে আমি না মানে কন্টিনিউয়াসলি কান্না শুরু করে দিয়েছি যে আর কিছুক্ষণ পরেই আমার পেটটা কেটে দেবে, কত ইনজেকশন, এইসব ভেবেই মানে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। দেন ওরা হচ্ছে আমাকে বেড এক্সচেঞ্জ করে হচ্ছে নিয়ে যাচ্ছিল, আর তোমাদের দাদাভাই তো ওখানে ছিলই। আর মানে এতদিন ধরে না মানে আমার সাথে এরকম হয়নি, বাট আফটার 9 মান্থ থেকে তো অনেক প্রবলেম, 8 মান্থের পর থেকেই অনেক প্রবলেম হচ্ছিল। আর এই আজকে সকাল থেকে না মানে শরীরটা এত পরিমাণে ভারী লাগছিল যে আমি একটা বেড থেকে আর একটা বেডে যাবো সেরকম মানে ক্ষমতাটুকু আমার ছিল না, এরকম একটা ফিল হচ্ছিল। তো তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে এই বেড
থেকে ওই বেডে হচ্ছে শিফট করছিল। আর হচ্ছে আমার এই বেবি বার্থের ভিডিওটা তোমরা হয়তো অনেকটা পরেই দেখছো, মানে আমি অনেকটা পরেই আপলোড করছি। অনেকটা বলতে আমার ডেলিভারির হচ্ছে 10 থেকে 12 কি 13-14 এরকম ডেজ আফটার, তো এরকম দিন পর। তো হচ্ছে এতদিনে তোমাদের সাথে অনেকটাই শর্ট ভিডিও আমি শেয়ার করেছি। তো সেই ভিডিও থ্রুতে তোমরা হচ্ছে আমাকে অনেক কোয়েশ্চেন্স করেছো, যে হসপিটালের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছো বা ওটি এক্সপিরিয়েন্স জানতে চেয়েছো, আরও এডিসি অনেক কিছু জানতে চেয়েছো। তো আমি সব হচ্ছে তোমাদের রিপ্লাই করব। তো একটু আস্তে আস্তে একটু টাইম নিয়ে করব, কারণ তোমরা তো সকলে বুঝতেই পারছো যে একটা ছোট বেবিকে নিয়ে, হ্যাঁ যদিও বা আমাকে সেরকম কিছু বেবিকে নিয়ে অতটাও সামলাতে হয় না, যেহেতু মা সবটাই সামলিয়ে দেয়, কিন্তু তবুও মানে নিজের শরীরের দিক থেকে বলো বা একটা ছোট বেবিকে নিয়ে এদিক ওদিক করে তবুও একটু টাইমটা কমই পাওয়া হয়। তো আমি সব তোমাদের সাথে শেয়ার করব, একটু টাইম লাগবে, একটু আস্তে আস্তেই তোমাদের সাথে সব শেয়ার করে দেব। আর এদিকে দেখো মানে আমি যতটা এতদিন যা ভেবেছিলাম, মানে যতটা ফ্রিলি থাকবো ভেবেছিলাম, তো তাহার হচ্ছে কিছুই থাকতে পারিনি। কারণ বলে না যে একদম সামনাসামনি সবকিছু যখন চলে আসে তখন আর কিচ্ছু মানে কোনো কিছুই কাজ করে না। মানে এই টাইমটা থেকে আমি বুঝতে পারছিলাম যে আমার সাথে এরপরে কি কি হতে চলেছে। তো সেইগুলো ভেবে দেখো মানে মুখের মধ্যে হাসিটুকু আসছে না, তবুও হাসতে হচ্ছিল মানে বাড়ির সবার জন্য। আর আমাকে হচ্ছে নিয়ে যাওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা মানে 2.25 ঘন্টার পর সেই স্পেশাল মোমেন্টসটা আমাদের জীবনে চলেই আসলো। And finally the wait is over. We are blessed with a cute baby doll. দেন দেখো আমাকে হচ্ছে আফটার ওটি মানে 1 ঘন্টা মতো আইসিইউতে রেখেছিল, কারণ ওটিতে আমি এত পরিমাণে ভয় পেয়েছি আর এত কান্না করেছি, মানে এত ভয়ই পেয়ে গেছি। তো সেই কারণে হচ্ছে ওরা আমাকে আইসিইউতে রেখে দিয়েছিল, তারপরে হচ্ছে বেডে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর তোমরা হচ্ছে অনেকেই আমাকে আমার ওটি এক্সপিরিয়েন্স জানতে চেয়েছো, আমি সেই ভিডিওটাও অবশ্যই তোমাদের জন্য রেডি করব, তবে একটু টাইম লাগবে আমার। আর ওটির ভেতরে হচ্ছে আমার কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর হচ্ছে দেখো আমাকে তো জল খেতে একদমই বারণ করে দিয়েছিল, কারণ যেহেতু আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ওটির ভেতর থেকেই খুব ভয় পেয়ে গেছিলাম। তো সেই জন্য হচ্ছে শরীরটা খুবই খারাপ করছিল, আর মানে বমি হতেই থাকছিল কন্টিনিউ। মানে আমাকে জল খেতে বারণ করেছিল, তবুও হচ্ছে আমার খুব মানে জল পিপাসা পাচ্ছিল বলে আমাকে বলেছিল মানে ড্রপে করে করে একটু একটু জল দিতে। তো মানে এত ভমিটিং বেড়ে গেছিল যে ড্রপে করে 1 ফোঁটা জল খাচ্ছি, সাথে সাথে ভমিটিং হচ্ছে, কিন্তু তবুও আমাকে জল খেতে হচ্ছিল। তো সেই দিন রাতে হচ্ছে আমার সলিড খাওয়ার দিয়েছিল, বাট এই ভমিটিং এর কারণে সেটা ক্যান্সেল হয়ে আমাকে আবার স্যুপ দিয়ে গেছিল, চিকেন স্টু। তো এইগুলো খেয়েই ওই দিনের রাতটা আমার পুরোটাই কেটেছে, না হলে মানে এমনি সব ঠিকঠাকই ছিল, বাট যেহেতু আমি একটু বেশি ঘাবড়ে গেছিলাম ওই মানে ওটির ভেতরে ঢুকে সবকিছু দেখে একটু ঘাবড়ে গেছিলাম, তো সেই জন্যই আর কি সব মানে যেই প্রবলেমগুলো হচ্ছিল আমার ওই জন্যই সব মানে একটু চেঞ্জ করে দিয়েছিল আবার, নাহলে সবকিছু ঠিকঠাক একদম ওকে ছিল। আর আমরা তো ভীষণ খুশি যে মাম্মাম হয়েছে। আর মাম্মাম যখন হলো না তখন ডক্টর হচ্ছে নিজে আমাকে বলছে মানে বেবি গার্ল হয়েছে সেটা বলেনি, আমাকে বলছে রূপসা তোমার তো একদম কিউট একটা বেবি ডল পুতুল হয়েছে, আর একদম ফরেনার গার্লদের মতো হয়েছে বেবিটা। তো সেই শুনে তো ভীষণ মানে খুবই মজা লাগছিল। তো যাই হোক চলো আস্তে আস্তে আরো সব ভিডিও দেবো। আর সন্ধ্যাবেলার দিকে হচ্ছে মামামকে একটু নিয়ে এসেছিল, আর মামামের দিভাইয়ের কোলে দেখো কেমন ভাবে পুটপুট করে তাকিয়ে রয়েছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করে দিও।